আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন একটা গাড়ি নিসান এক্সটেল 2011 মডেল। এটা সমস্যা হচ্ছে আপনার কম্প্রেসার চলতেছে না। চলুন প্রথমে আমরা এসিটা চালু করে নিই, তারপরে আমরা লাইন চেক করে নিব কি সমস্যা, তারপরে আপনাদের বলতেছি। চলুন গাড়িটা চালু করা যাক, তারপরে আমরা এসি চালু করে বাইরে গিয়ে দেখব কি সমস্যা। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে যে এসি লেখা বাটনটা আছে, এটা লাইটটা জ্বলতেছে কিন্তু কম্প্রেসার চলতেছে না। চলুন বাইরে যেয়ে দেখা যাক কি সমস্যা। দেখতে পাচ্ছেন আমি অলরেডি এসির কম্প্রেসারের যে রিলেটা আছে সেটা খুলে নিয়েছি। এখন লাইনটা চেক করে নেব। চলুন প্রথমে আমরা পজিটিভটা চেক করে নিই, পজিটিভটা আসতেছে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের পজিটিভ আসতেছে। এখানে দুইটা পজিটিভ থাকবে, দুটোটাই ঠিকঠাক আছে। এখন চলুন চেক করে নিব আপনার যখন আপনি এসিটা অন করবেন, এসি অ্যাম্প্লিফায়ার থেকে যে লাইনটা আসবে সেটা আসে কিনা, নেগেটিভ আসবে। চলুন দেখা যাক। এখন আমি টেস্টারটা পজিটিভ লাগাই নিব। চলুন চেক করা যাক এসি অ্যাম্প্লিফায়ার থেকে নেগেটিভটা আসে কিনা। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন নেগেটিভটা আসতেছে না, তার মানে হয়তো ওয়ারিংয়ের কোনো জায়গায় সমস্যা আছে, নয়তো এসি অ্যাম্প্লিফায়ারের সমস্যা। চলুন আগে চেক করা যাক, তারপর আপনাদের বলতেছি। এখন আমি কম্প্রেসারটা ডাইরেক্ট চেক করব চলে কিনা। দেখতে পাচ্ছেন আমি কম্প্রেসারটা ডাইরেক্ট করলাম, কম্প্রেসারটা চলতেছে। তার মানে আমাদের ফিউজ বক্স থেকে যে লাইনটা বের হয়ে কম্প্রেসারে গেছে লাইনটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। হয়তো ভিতর থেকে যে লাইনটা আসছে এখানে হয়তো এই ওয়ারিংয়ের সমস্যা, নয়তো এসি অ্যাম্প্লিফায়ারের সমস্যা। চলুন চেক করা যাক, তারপরে আপনাদের বলতেছি। আমি অলরেডি সমস্যা বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার যে এসি অ্যাম্প্লিফায়ারটা আছে এটাই সমস্যা। এটা চেঞ্জ করলে এই গাড়িটা ঠিক হয়ে যাবে, কিন্তু আমার কাছে এই মুহূর্তে এই এসি অ্যাম্প্লিফায়ারটা নাই, এই জন্য আমি বাইপাস লাইন করব। দেখতে থাকেন, সব কিছু অরিজিনালের মতোই চলবো, কোনো সমস্যা হবে না। সেই সাথে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আপনার লক পয়েন্টটা আপনার সামনের দিকে রাখে নিচের লাইনের 3 নম্বর তারটা হচ্ছে কম্প্রেসারের যে রিলেটা আছে ওই রিলেতে চলে যায়। এই তারটা হচ্ছে আপনার কম্প্রেসার রিলেতে যায়। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি বাইপাস লাইনটা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন 3 নম্বর যে পিনটা আছে এই পিন থেকে একটা ওয়্যার আমি ওয়েল্ডিং করে নিয়ে, এবং এই কোনায় যে আপনার D9 যে ডায়োডটা আছে সেটার সাথে কানেকশন করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের এই সার্কিটের সমস্যা থাকার কারণে এই বাইপাস লাইনটা আমি করতেছি। আপনারা হয়তো দেখছেন কীভাবে করছি। সেম গাড়িতে এইরকম সমস্যা হলে আপনারা এভাবে করলে ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। বেটার আপনার যদি আপনার কাছে এসি অ্যাম্প্লিফায়ার থাকে চেঞ্জ করে দিবেন, চেঞ্জ করাটাই বেটার। আমার কাছে যেহেতু নাই এই জন্য আমি এটাকে বাইপাস লাইন করে দিলাম।
কাস্টমার এরকমভাবে বলতেছিল যাতে এসিটা চললেই হবে, সমস্যা নেই। এই জন্য ডুপ্লিকেট লাইনটা করলাম, দেখতে পাচ্ছেন আপনারা। কিন্তু আপনার এসিটা সেম সেম অরিজিনালের মতোই চলবে। চলুন লাগায় চেক করে নিই সব কিছু ঠিকঠাক আছে কিনা। চলুন আপনাদের বাইরে নিয়ে দেখাই এসিটা চলতেছে কিনা। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এসির ফ্যানটা চলতেছে, তার মানে ইনশাল্লাহ ঠিকঠাক আছে সব কিছু। এই পাশের মোটরটা খারাপ, এই জন্য চলে না। দেখতে পাচ্ছেন আপনার এসি কম্প্রেসার চলতেছে, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে। আমার ভিডিও দেখে যদি আপনাদের সামান্য কোনো উপকার হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বন্ধ করো, চালু করো।